অনেকের কাছে মুরগির মাংস অনেকভাবে খেতে ভালো লাগে, তবে আমার কাছে মুরগির মাংস মানেই মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার সাথে আস্ত কয়েকটা আলু দিয়ে একটা পাতলা ঝোল ঝোল রান্না করাটা নিয়েই এক রাস তৃপ্তি নিয়ে ওইটা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এটাই আমার মনের তৃপ্তি। এই খাবারটা হয়তো বা কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্যি বলছি এইভাবে করে রান্নার পর সবারই আঙুল চেটে পুটে খেতে ইচ্ছে করবে। আর আজকের মেনুতে শুধু মুরগির এই ঝোলটাই ছিল না, ছিল পাঙ্গাস মাছের এই ডিম ভাজাটা, ছিল পটল ভাজা, আরও অনেক কিছু। চলো এখন রান্নায় নিয়ে যাই। প্রথমে পেঁয়াজ আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। তারপর আদা রসুন বাটা, তার সাথে দারচিনি, এলাচ, যত জয়ফল জয়ত্রী এগুলো সবগুলোকে বেটে নিয়েছি। এগুলো দিয়ে তারপর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই তো এটা কষানো হওয়ার সাথে সাথে আমি এখন মুরগিটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে আমার এখানে মুরগি, আস্ত মুরগিটা ছিল, এই মুরগিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে লালচে করে দেখবো মশলাটা ঠিক আছে নাকি, একদম পারফেক্ট। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ এটা কষানোর জন্য রেখে দিব এইভাবে। তারপর এটা হয়ে গেলে আর একটু পানি দিয়ে পরে আমি এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটার মধ্যে আমি আবার কিছু আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব, যাতে স্মেলটা ভালো আসে মশলার, এর জন্য। এই তো আমার মুরগির ঝোলের এটাই ফাইনাল লুক। একটা পাতলা ঝোল হয়েছে এটার মধ্যে। মুরগির মুরগির ঝোলটা রান্না শেষে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে কিছু পটল কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো ভেজে নিব। একটু বেশি ভাজা করব, কারণ বেশি ভাজা করলে অনেকটা মুচমুচে হয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো পটলের সাথে আমি একটা মাছের ডিমও ভেজে নেব, পাঙ্গাস মাছের। আমি পাঙ্গাস মাছের ভিডিওটা করিনি, আমি একটা পাঙ্গাস মাছ আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে, আর একদম ঝুরি ঝুরি করে আলু দিয়ে একটা তোপাজির মতো করেছি আমি। এটা এটা হলো সেই পাঙ্গাস মাছের তোপাজিটা, এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ। তো এই যে আমার পটল ভাজা, তার সাথে পাঙ্গাস মাছের ডিম ভাজা, এখানে ভাত ছিল, গরম ভাত, তার সাথে ছিল শাক, এক রকমের শাক ছিল, এটাও আমি রান্না করেছি আজকে। তো এটা শেষ হয়ে গেছে প্রায়, তখন আমি ক্লিপটা নিয়েছি। তো এটা এখন আমি আগে পাঙ্গাস মাছটা দিয়ে একটু ভাত খেয়ে নেব, তারপর আমি মুরগির ঝোল দিয়ে এই যে শাকটা আমার, এই যে আমার মুরগির পাতলা ঝোলটা, এটা দিয়ে আমি অনায়াসে ভাতটা খেয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছের ভাতটা আমি রেখে দিয়েছি। আর এই মুরগির ঝোলটার মধ্যে অবশ্যই এরকম গোল গোল আস্ত আলু ব্যবহার করবেন, এতে করে এর স্বাদটা আরও ডাবল হয়ে যাবে। আর থ্যাংক ইউ গাইস, আমার সাথেই থাকবেন সবাই, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।